বড় টেকনোলজির যুগ চলতেছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করবে। আল্লাহ বলে তোকে এক ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো নিখুঁতভাবে চড়াইলো কে? বল। যুবক, হারায় যেও না। বাবা, তোমার কাছে অনেকে মেসেজ দেয়, ঠিক না? এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও দিত না, মানুষ তো দূরের কথা। রাগ হয়েও না। তোমার যৌবন দেখাতেও কেউ তোমার কাছে মেসেজ দেয়, আমি এগুলা বুঝি, কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘোরে নাই। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আছে। তোমাদের এই টেকনোলজি আমাকে বুঝাইতে হবে না। মানুষ তো মিডিয়া দেখা বোঝে, আমি চোখ দিয়ে দেখা বুঝি। অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে। কোরআনে যত জায়গা আছে, দুনিয়ার কোনো জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। যতজন নবীর চিহ্ন আছে দুনিয়াতে, সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে পৌঁছাইছে। ১.৫ লক্ষ সাহাবার ভিতরে ২-১ হাজার বাকি থাকবে, বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। বিদায় আমি চোখে দেখা তোমাদেরকে বলতেছি। আল্লাহ অভিযোগ করতেছে, যুবক হারাস তো হারাস কি করা? প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে, তুমি হারাইলা তো হারাইলা কি করা? হয় কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডক ডক করে ভিতরে নিল। বোঝো আমার কথা, বোঝো? বিষের বোতল বোঝো? ডক ডক করে ভিতরে নিছে না? কতজনই কি দেখে নিছে? খালি চামড়া দেখে নিছে, চামড়া। আল্লাহ বলে এই গোশতের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর করে চড়াইলো কে? বল। আল্লাহ বলে আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই কি করে হারায় গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? তো চিত্র আল্লাহ তুলা ধরেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে যায়, ঠিক না? এমনই তো। হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছুটাছুটি শুরু করে, ঠিক না? আল্লাহ বলে তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব হারায় গেছে, এমনকি গরিব পর্যন্ত হারায় গেছে, যার দুয়ারে জান্নাত ডেলি লুটুপুটু খায়। লুটুপুটু বোঝেন? গড়াগড়ি করে, ওই গরিবও হারায় গেছে। যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে। সবাই আজকে হারায় গেছে। বিদায় আমার কথা ওইখান থেকে শুরু, আমি আবার পিছিয়ে যাব। আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব সৃষ্টি হারায় যেত তো কোনো অভিযোগ ছিল না, কেননা কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান গায় না। অস্তিত্ব নিতে দেরি, গুণগান গাইতে দেরি নাই। আপনার টিস্যু পেপারও আল্লাহর গুণগান গায়। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বহুত আছে যেটার আওয়াজই শোনা যায় না, আবার বহুত আছে আওয়াজ শোনা যায় তো বোঝা যায় না। আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটাও তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না?
না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না। কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিধান আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয়। আর কি বলে জানেন? কুকুর বলে, ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে জাহান আল্লাহর গজব থেকে বাঁচা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, ওনাকে ৬২টা প্রশ্ন করছিলেন কোনো ইহুদি অনুষ্ঠানের ভিতরে। ৬২টা প্রশ্নের ভিতরে এটাও ছিল, কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে। তো ৬২টা প্রশ্নের জবাব উনি দিছেন। ওটা আমি এখন তুলতে চাই না ৬২টা। উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে। তো উনি জবাব দিছিলেন, কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে, ইয়া ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। আমরা তো ভাবি কুকুর আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করে। তো আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি আমার গুণগান গাইতে বাধ্য, অস্তিত্বে আসতে দেরি, গুণগান গাইতে দেরি নাই, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, তাইলে সৌরজগৎ বোঝানো যেত কতটুকু। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে হারায়া যাব। এর জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই, 2 শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছেন। বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, গ্রাম থেকে নিয়ে মহাদেশ, সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে। আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি, ওই গ্রামটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম মিলা হয় ইউনিয়ন, ইউনিয়ন মিলা হয় থানা, থানা মিলা হয় জেলা, জেলা মিলা হয় বিভাগ, বিভাগ মিলা হয় দেশ, দেশ মিলা হয় মহাদেশ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে, আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে, তাহলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। বিজ্ঞান মহাদেশকে সুপার ক্লাস্টার বলে, বলে 100 কোটি সুপার ক্লাস্টার আছে প্রথম আকাশের নিচে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কিন্তু যুবক, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, পুরা সৌর জগৎ ভরতে দেরি হয় না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কেন জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে ফেরেশতা, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াকফাল, না গাফ বিমুখ হয় না এদিক, তো শান অনুযায়ী সেজদা হয় নাই, আর কোনো বিনিময় নেই। কোনো বিনিময় আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। এই জন্যই আল্লাহ অভিযোগ করেন, মানুষ তোকে মানুষ তৈরি করলাম সদ ইচ্ছায়, মুসলমানের ঘরে জন্ম দিলাম তোকে সদ ইচ্ছায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোকে সদ ইচ্ছায়। আজকে তো নবী চিনি না। নবী চিনি, নবীর নাম শুধু জানি, নবী তো চিনি না। হ্যাঁ, নবীর নাম জানি, নবী চিনি না। আসলে নবী কে, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকুই তো জানি, ঠিক না? আমাদের জন্য কি করছে এটাও তো জানি না, কি করবে এটাও তো জানি না। বিদায় আমি জানি না, বিদায় আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব, লম্বা হবে না। জানি না বিদায়ী তো আজকে যুবক চিল্লাইতে তো পারে, ঠিক আছে,
কিন্তু নবীর আদর্শের চেয়ে বড় দূর। সারা রাত্র ফেসবুকে দৌড়াইতেছে, সারা রাত্র হোয়াটসঅ্যাপে দৌড়াইতেছে, সারা রাত্র ইন্টারনেটে দৌড়াইতেছে। 60-70 বছরের ভিতরে মজা নিয়ে নিতেছ। নবী চিনো না বিদায় জান্নাতও চিনো না যে আল্লাহ কি তোমার জন্য বানায় রাখছে। তুমি তো ভাবো 60-70 বছরের নাচেই আমার জন্য যথেষ্ট। ওটা তো 60-70 বছরের নাচ চলবে, কোনো গান 6 মিনিটের উপরে নাই। যুবকরা ভালো মতে বলো আমাকে, কোনো গান আছে 6 মিনিটের উপরে? এখন সার্চ দিয়ে দেখো না, বাচ্চুর কওয়ার যাই 6 মিনিটের উপরে কোনো গান নাই। 6 মিনিটের উপরে কোনো গান নাই। কমর পর্যন্ত আম্বর দ্বারা বানানো, গলা পর্যন্ত জাফরান দ্বারা বানানো, উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়া সাদা কাফুর দিয়া বানানো। 120 ফিট লম্বা হবে, চুলগুলা 120 ফিট হবে। যে লেহেঙ্গা পড়বে ওটা 3 কিলোমিটার ঘের হবে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহর রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া, যদি একটা দাঁত বাহির করে দেয় তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল নাড়ায় দেয় তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুঘ্রাণে ছড়া, সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে পানিগুলা। কিসের মতো মিষ্টি হবে? মধুর মতো মিষ্টি হবে পানিগুলা যদি থুতু দেয়, শুধু থুতু। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। 40 বছর নাচবে, 40 বছর। যদি জান্নাতি নিজেকে বানাইতে পারো, উপযোগী যদি জান্নাতের হও, তাইলে পাওয়া যাবে 40 বছর। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে নাচের দিকে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 10টা শারীরিক গুণ, 10টা হবে। আলা তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। দাউদি আওয়াজ বোঝো তোমরা? হ্যাঁ, কি বাচ্চুর চেয়ে খারাপ, ঠিক না? দাউদি আওয়াজ বোঝো? ইদা তাগান্না বিজাবুর, যখন জবুর পড়তেন উনি, তামায়ালাতিল জিবাল, তোমরা খালি কমন নাড়া, ওইখানে পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতো, ডান্স। তামায়ালাতিল জিবাল ওয়ালাশজার, গাছ পর্যন্ত জমতে থাকতো। তাখরুজুল হিতান, মাছ বাহির হয়ে চলে আসতো। জরুদ কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। এখন আমগো পুরুষরা পুরুষ না, এরা হলো জেন্টস, আর মহিলারা মহিলারা না, এরা হলো লেডিস। কি? আর পুরুষরা তোমরা কি? আমরাও পুরুষ না, পুরুষ তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। আর পুরুষ ছিল সাহাবায়ে কেরাম, এরা ছিল পুরুষ। এখনো আছে কিছু, এমন না যে নাই, তাইলে দুনিয়া চলে না। পুরুষ আছে, খুঁজা বাহির করতে হবে। বাকি আমরা হলাম পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এতটুকুই। না পুরুষ না মহিলা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। বসা থাকবে জান্নাতের ভিতরে ট্যাক লাগায়, 2জন পায়ের কাছে 2জন মাথার কাছে থাকবে। মনে মনে আসবে গানের কথা, পায়ের 2টা পায়ে মারবে, মাথার কাছের 2টা কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ আর গান শুনবি? তো 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে।
পায়ের এক এক জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 1 লক্ষ। কত? দুনিয়ায় কয়টা বের হয়? হ্যাঁ হ্যাঁ, 10-12টা আমি বেশি বলছি, 10-12টাও না। দেখো তোমাকে নেটে সার্চ দিয়া কয়টা বের হয়? 1 লক্ষ এক এক পায়ের থেকে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 4 জনে 8টা পাও, প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ আলো বাহির হবে। কোনোটার কালারের সাথে কোনোটার কালারের মিল থাকবে না। 8 লক্ষ পৃথক পৃথক কালার হবে। শেষ জঙ্কারে এই প্রথম 8 লক্ষ কালার একবারও রিপিট হবে না। রিপিট বুঝো? রিপিট বুঝো? দ্বিতীয়বার পুনরায় আসবে না। 40 বছর নাচবে। ওই দিন কেমন হবে বাবু? এরকম স্টেজ জান্নাতও লাগবে। আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবা? তো বলবো শুনবো। আল্লাহ বলবে লাগাও স্টেজ। প্রথম ফেরেশতারা শোনাবে। তা আল্লাহ নিজেই বলছে লাখান আল মৌতু লামুতুম। ফেরেশতাদের আওয়াজ শুনে যদি মৌত থাকতো তাহলে আওয়াজই মরে যেত, এত সুন্দর আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আমাদের কোনো ধারণা নাই যে এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে। আল্লাহ বলছে শুনবা? তো তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো বলছে আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে এই ফোনটা, আমাদের কোনো বিদ্যা জ্ঞান বিবেক বুদ্ধি বিদ্যা কিছুই নেই। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। তারপরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে এর চেয়ে সুন্দর? বলছে সৃষ্টির সর্দার শোনায় ফেলছে, আর কি সুন্দর হবে? আল্লাহ বলবে শুনবা? তো আমরা বলবো যদি থাকে। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠাও। তো পর্দা উঠাবে আল্লাহ, নামবে আল্লাহ। কেমন লাগে? হ্যাঁ, হারায় গেলা এখনই। আমি হারানোর থেকে ফিরে আনতে চাইতেছি তোমাদেরকে। ওই জান্নাত বানানো আছে। হ্যাঁ হ্যাঁ, সৈকত এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বোঝো? জুতা কি জুতা? বার্মিজ জুতা। হ্যাঁ, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখাইয়া দিছে। আরেকবার তাকাবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালবেলা এক জায়গায় যাবে, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি তো করলি কেন? সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে, ডেলি দুইটা ধরে নিয়ে আইব। দেখতে দেরি, তোমার লোকে আসতে দেরি করবে না। ওইখানে জুতা দেখাবে না। ওই বিক্ষিপ্ত হুর রাখা আছে সৈকতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায়া দিবে, তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। যে গিফট আল্লাহ দিবে সব চেঞ্জ করে আরো বেচা যাবে। এত গিফট দিবে আল্লাহ। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, হাসপাতালে নিয়ে না, ছবির নিচে লেখা থাকবে যদি তুমি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, তুমি রূপটা পছন্দ করবা, ওরকম হয়ে যাইবা। মহিলা ভিন্ন জায়গায় ঢুকবে, তাদের জন্য আলাদা রাখা আছে। এখন যদি প্রশ্ন করো যে আমি চেঞ্জ হলাম, আমার বউ জানবে কি কইরা? বউ চেঞ্জ হলো, আমি জানবো কি কইরা? তাইলে তো একজন আরেকজনটা ধরে লয়ে যাবে। এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। ও ওদিক দিয়ে চেঞ্জ হইব, তোমার কাছে ছবি চলে আসবে। তুমি চেঞ্জ হইবা, এদিক দিয়ে ওর কাছে ছবি চলে যাবে। বাইরে যায় একজন আরেকজনের হাতে ধরবে, কেউ কারোরটা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এই জন্যই দুনিয়াতে পাঠায় দিছে যে এইভাবে দেখায় দিব কারটা কার। আরে বুঝে আসছে? প্রতি শুক্রবারে নাই কি ওইখানে শোনাও আমারে যে আমি এটা চাই, ওইটা নাই জান্নাতে।
তো যেইখান থেকে বাহির হয়ে গেছিলাম, আল্লাহ বলে তুমি হারাইলা তো হারাইলা কি কইরা। আল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এই বৌরি আবহাওয়ার ভিতরে বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। ছোট্ট জীবনটা যিনি দিছেন, আমরা নিজ ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, বা মানুষও নিজ ইচ্ছায় হই নাই, বা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতও আমরা নিজ ইচ্ছায় হই নাই। না মানুষ নিজ ইচ্ছায়, না মুসলমান নিজ ইচ্ছায়, না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত নিজ ইচ্ছায়। আমার কথায় কিন্তু সুর টুর হবে না, কেননা সুর আমার কাছে নাই, আমি দিতে পারবো না। ভালো লাগলে শুনবেন, নাইলে হাত উঠাবেন, বন্ধ করে দেব। এই জন্য আমার কথা কিন্তু কাটা কাটা হবে, যেরকম হইতেছে এখন এরকমই হবে, কোনো সুর টুর হবে না। আমার কাছে যেটা নাই, আর সুর যদি আমার কাছে থাকতো তো আমি আপনাদের এখানে আসি নাকি? আরও কত বড় বড় জায়গা রয়ে গেছিল, ওইখানেই ঘোরাঘুরি করতাম। আসতে তো অনেক কষ্ট হয় এখানে, ঠিক না? রাহবর না থাকলে এখানে পৌঁছেও যেত না। আমি কোনোদিন এখানে আসি নাই, শুধু ফেনুয়া নাম শুনতাম। হজরতের সাথে একটা দিলি তাল্লুক ছিল, কখনো দেখিও নাই আমি, কিন্তু নামের উপরে একটা আকর্ষণ ছিল ফেনুয়ার, বিদায় ওই নামের উপরে চলে আসছি। বিদায় ধৈর্য সহকারে বসলে অল্প সময় কিছু কথা বুঝাইতে চেষ্টা করব, কিন্তু সুর টুরের কেউ আশা রাখেন না, তাহলে ভুল ধারণা হবে আপনার যে সুর হবে খুব সুন্দর। সুর টুর আমার কাছে নাই, কিন্তু আমি যুবক হোক যাকেই হোক বুঝাইতে চেষ্টা করব। তো যেটা বুঝাইতেছিলাম শুরু যেখান থেকে ছিল, যে সদিচ্ছায় না মানুষ, না মুসলমান, না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা সদিচ্ছায় কোনোটাই হই নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন, শুকরিয়া যতই আদায় করা হোক তারপরেও অনেক কম হবে যে মানুষ হিসাবে জন্ম নিতে পারছি। মানুষ হিসাবে জন্ম নিতে পারার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় লাগছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজেই বলতেছেন তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই নাই। আর সৌন্দর্য পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সৃষ্টির ভিতরে সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে বড় সুন্দর রূপ দিয়া তৈরি করছেন। এরকম রূপ আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। শ্রেষ্ঠত্ব দিছেন, আবার রূপও আল্লাহ আমাদেরকে দিছেন। দুনিয়াও আমাদেরকে দিছেন, আখিরাতও আমাদেরকে দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, আল্লাহ নিজেই রসুলের মাধ্যমে জানাইতেছেন দুনিয়া তোমাদের। কিন্তু ফেরেশতাদের এক প্রশ্নের উত্তরে আল্লাহ এটাও জানায়া দিছেন, আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ মানুষকে দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন। কেননা প্রথমে ফেরেশতারা একমত ছিল না যে আমাদের অস্তিত্ব হোক। তো ফেরেশতাদের উক্তি আর যুক্তি ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? যাবে সবচেয়ে বেশি আপনার নাফরমানি করবে, আপনাকে ভুলা যাবে,
যেরকম যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী রূপ পাওয়ার পরে ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে ভুলা যায়। প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা হারায়া যাই। এটাই ফেরেশতাদের অভিমত ছিল, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, আপনাকে ভুলবে। আল্লাহ অবশ্য এক জায়গায় অভিযোগ করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি হারায়া যেত তাহলে কোনো ব্যাপার ছিল না, তুই মানুষ হারাইলি তো হারাইলি কি করা? কেন আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান, বলছেন হয়ে যাও তো হয়ে গেছে। 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তা আইয়াম, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন নাই, কমসে কম এক একজনকে 9 থেকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন 6 দিনে। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় নাই। ওই সৃষ্টিকেও আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে যদি না মানে তো করবেন কি? তো আল্লাহ বইলা দিয়েছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি ওকে খাইতে বলি সমগ্র সৃষ্টি, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তাকেও 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যাক, এটার বৃত্তান্ত অনেক লম্বা, আরও প্রশ্ন উত্তর মুসা আলাইহিস সালামের সাথে ছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই। সব একটা শব্দ দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে